হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অস্মিতা। আমার ছোট্ট নীরে দেখো, তোমাদের সকলকে স্বাগত। আমার ছোট্ট নীরে আরও একটা ছোট্ট নীর আজকে বানিয়েছে। এই দেখো, এই পাখিটা দেখো। এই পায়রাটা রোজই এখানে আসে, তো আমার একটু ওয়েস্টেজ জিনিসপত্র এখানে রাখতাম। আমার হাজব্যান্ড আমাকে না করেছিল, তো দেখবে এখানে বাচ্চা পায়রাটা যখন বাচ্চা দেবে তখন আমরা এটাকে ওড়াতে পারবো না, সেটা আমার হাজব্যান্ড বলেছিল। কিন্তু আমি না কাজে কর্মে ভুলে গেছি। দেখো কাণ্ড দেখো, এখন তার ওড়াতে পারবো না। থাক, ওরা এখানে থাকুক, বড় হোক, তারপর যখন উড়ে যাবে তখন আমি ও জায়গাটা পরিষ্কার করে নেব। সকাল সকাল কাকিমা পাঠিয়ে দিয়েছে ক্ষীর পিঠে, দুর্দান্ত খেতে হয়েছে। এর রেসিপিটা যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের বলবো। আজ লাঞ্চে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওরা সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ড, ছেলে আর বাবার আর আমার জন্য বানিয়ে নিলাম একটু পাস্তা। ভীষণ সোজা, মানে চটজলদি। এটা দেখতে যতটা টাইম লাগছে না, একেবারে মানে চুটকিতে হয়ে যায়। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম, তারপর ডুমো করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। অলিভ অয়েলের মধ্যে আমি কি দিয়েছিলাম বলো তো, ওই আদা আর রসুন কুচি করে দিয়েছিলাম, তারপর ডুমো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম ডুমো করে রাখা টমেটো। একদম মানে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। মানে তোমার ধরো রান্না করতে ইচ্ছা করছে না, অথচ চটপাটা একটা দারুণ খাবার, হেলদি খাবার তুমি খেয়ে নিলে। এটাতে তুমি ইচ্ছে করলে ডিম ভেজেও দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু আমার আজকে একটু ভেজ ভেজ হলে কি হবে, আমি পেঁয়াজটা খাই। তো আবার বলি, তারপর পেঁয়াজটা ডুমো ডুমো করে ট্রান্সপারেন্ট করে ভেজে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোর পর ব্রকোলিটা দিয়ে দিয়েছিলাম। ব্রকোলিটা না আমি আগে থেকে না ভাপিয়ে রেখেছিলাম। তারপর কিছু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর দিলাম মটরশুঁটি, সবই 2-3 মিনিট করে একটু সতের মতো করে ভেজে তারপর আমি দিয়ে দিলাম তার মধ্যে পাস্তা, সেদ্ধ করে রাখা পাস্তা। সেটা তো সবাই জানো। তারপর একটু সামান্য নুন চিনি দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ, 5-7 মিনিট ঢাকা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি পিৎজা পাস্তা সস। তুমি অন্য সসও ইউজ করতে পারো, তোমার পছন্দ মতো সস, এখন তো অনেক রকম বেরিয়ে গেছে। তো আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পিৎজা পাস্তা সস। সসটা দেওয়ার পর যা কালারটা এসেছিলো, জাস্ট দেখো। খেতেও সত্যি দুর্দান্ত, নিজে করেছি বলে বলবো না, দেখো খুব সুন্দর হয়েছিল। তারপর এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, লাঞ্চের সময় খেয়ে নেব। আজ আমি তোমাদের একটা গল্প বলবো। হ্যাঁ, মাঝে মাঝে গল্প দিচ্ছি, এখন না আমি একটু টাইম পাচ্ছি না। গল্পটা শুনে একবার শুনে তোমরা ট্রেনে এক 24 বছরের ছেলে জানলার সামনে দিয়ে বসেছিল এবং তার বাবাকে বলছিল, বাবা দেখো, বাবা দেখো, গাছগুলো কেমন পিছনে চলে যাচ্ছে। 24 বছরের ছেলের এই ছেলে মানুষই দেখে উল্টো দিকের এক কাপল খুব আশ্চর্য হলো। আবার ছেলেটি বলতে লাগলো, বাবা দেখো, বাবা দেখো, মেঘগুলো কেমন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো সেই কাপল আরও আশ্চর্য হয়ে থাকতে পারলো না, তার বাবাকে বলল, ওকে ডাক্তার কেন দেখাচ্ছেন না? তার বাবা বলল, ডাক্তার দেখিয়েই তো নিয়ে যাচ্ছি বাড়িতে। উনি বললেন, আমার ছেলে আজই হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি নিয়ে যাচ্ছি ওকে। আসলে আমার ছেলে জন্মান্ধ ছিল, ওর চোখটা ও ফিরে পেল, তো তাই ও নতুন করে পৃথিবীটাকে দেখছে। তাই হঠাৎ করে কাউকে দেখে কিছু জাজ করতে নেই, উত্তরটা এমন আসে যে আপনি চমকে যাবেন। থ্যাংক ইউ সবাইকে।